ভারতবর্ষের সিনেমার দুনিয়ায় এই সিনটার কথা কেউ কোনোদিনও ভুলতে পারবে না। আর ঘটনাচক্রে যদি আপনি সেখানে উপস্থিত হন তাহলে তো পুরো সিনেমাটাই আপনার সামনে এসে ধরা দেবে। আমিরের 3 ইডিয়টস সিনেমা জুড়ে চতুরের এই অভিনয় হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দেবে। আর এই সিনেমার বেশ কিছু সিন যেখানে শুটিং হয়েছিল, ঘুরতে ঘুরতে সেই লে শহরের র্যাঞ্চোর স্কুলে আমি উপস্থিত হয়েছি। এর সাথে ঘুরে নিয়েছি লেকে কেন্দ্র করে বেশ কিছু স্পট। সঙ্গে থাকবেন। হাওড়া থেকে জম্মু হয়ে এসেছিলাম শ্রীনগর। সেখান থেকে সোনমার্গ হয়ে ভয়ঙ্কর জজিলা পাস অতিক্রম করে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে পৌঁছেছি লেতে। আজকে করব লের সাইড সিন। তবে এই প্রসঙ্গে বলে রাখি, জজিলা পাশে বরফ ধসের কারণে একদিন বন্ধ থাকার জন্য আমাদের ট্যুরটা একদিন ডিলেট হচ্ছে। কিন্তু তাও চেষ্টা করেছি দেখার জায়গাগুলো যেন কোনোভাবেই মিস না হয়ে যায়। ওয়েলকাম টু লে। ভারতবর্ষের শীতল মরুভূমি যদি কিছু থাকে তাহলে রয়েছে এই লেতেই। রাস্তায় আস্তে আস্তে দেখেছেনও সেই ব্যাপারটা। আমরা চলে এসেছি এখানে, এখন বাজে 3:10। সূর্য মোটামুটি 7:30-8টা অবধি থাকে, সেই জন্য টেনশনের কিছু নেই। খাওয়া দাওয়া করে সাইড সিনে বেরিয়ে পড়বো। একদিনের গোটা একটা দিন ব্যাকলগ আছে, সেটাকে তো মেকআপ করতে হবে। আজকে দুপুরের খাওয়াটা যেহেতু এখনও সারা হয়নি, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আধ ঘন্টার মধ্যে নেমে এলাম লাঞ্চ সারতে। আমরা এখানে ঢুকেছি কখন সেটা আপনাদের বলেছি। এরপর এখন বাজে 4:15, বেরিয়ে পড়েছি লের সাইড সিন করতে। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই লে থেকে যে যে জায়গাগুলো যাওয়া যায়, যেমন নুমরা কিংবা প্যাংগং লেক, এই জায়গাগুলো কিন্তু আপনাকে এই লোকাল সিন্ডিকেটের গাড়ি নিয়ে করতে হবে। আপনি যে গাড়ি করে এসেছেন সেই গাড়িতে কিন্তু এই সাইড সিনগুলো করা যাবে না। এখন সামনের কদিন গাড়ির সারথি হিসেবে দেখতে পাবেন শায়ার মালিককে। যেহেতু সাইড সিনে বেরিয়ে পড়েছি, আমাদের প্রথম গন্তব্য র্যাঞ্চোর স্কুল। ভারী সুন্দর হাসি খুশি ছেলে এই শায়ার। আমরা এখন যাচ্ছি লের নামগিয়াল চকের দিকে। এই নামগিয়াল চক থেকে রাস্তাটা বাঁ দিকে বেঁকে গেছে, সেদিকেই রয়েছে র্যাঞ্চোর স্কুল। এদিকে তো লে এয়ারপোর্ট, ফেরার সময় আমরা যখন দেখালাম মানালি, যেতে গেলে ওদিক দিয়ে যেতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উঁচুতে অবস্থিত লে হচ্ছে লাদাখের বৃহত্তম শহর। আর এখানে আমরা এসে পৌঁছেছি যেহেতু জুন মাসের শুরুতেই, তাও এখানে বেশ ঠান্ডা। এই দুপুরবেলাতেও গায়ে জ্যাকেট ছাড়া চলবে না, কারণ একে ঘিরে রয়েছে বিভিন্ন বরফাবৃত শৃঙ্গ। সিন্ধু নদীর তীরে অবস্থিত লেকে অনেকে ছোট তিব্বত বলেন। লে শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বলতে পারা যায় শহরের প্রান্ত দেশে রয়েছে র্যাঞ্চোর স্কুল। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সেখানে। আমি এখন এসছি সেই র্যাঞ্চোর দাস চাঁচড়ের স্কুলেতে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। দেখুন 3 ইডিয়টসের বিভিন্ন যে পোজগুলো সেগুলো দেওয়া রয়েছে। আর এই জায়গাটা তো অসম্ভব সুন্দর। এই জায়গাটা, এখানে ইলেকট্রিক বাল্বের একটা কানেকশন দেওয়া রয়েছে, মানে আঁকা রয়েছে। আর এখানে হচ্ছে সেই জায়গাটা যেখানে সুসু করতো, আর ওপর থেকে দারুণ। বিভিন্ন লোক বিভিন্ন পোজে ফটো নিচ্ছে। লে শহরে আমরা যে দিকটা আছি সেটা যদি দক্ষিণ কলকাতা হয়, তবে আমরা ঘুরতে এসেছি উত্তর কলকাতায়। এখানকার ঘর বাড়ি মনেস্ট্রি সবকিছুই পুরনো। সাদা বাড়িগুলোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সবুজ রঙের মাথা তুলে দাঁড়ানো উইলো গাছগুলো।
কিছুটা এগিয়ে আমরা বাঁ দিকে ঢুকে পড়লাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল থিক্সে মনেস্ট্রি। মনেস্ট্রির একদম গেটের গোড়া পর্যন্ত গাড়ি উঠে চলে আসবে। এই জায়গাটা বেশ সাজানো গোছানো, দুদিকে গাছ, মধ্যেখান দিয়ে রাস্তা। চাইলে আপনি সিঁড়ি ভেঙেও এই জায়গায় চলে আসতে পারেন। এই থিক্সে মনেস্ট্রি হচ্ছে গেলুক অঞ্চলের সবচেয়ে বড় মনেস্ট্রি। আর এখানে ওই ওপরটা করে রয়েছে 49 ফিট বুদ্ধমূর্তি। আমাদের ওখানে বিভিন্ন মন্দিরে যেরকম শিলাতে নাম লেখা থাকে কে কোনটা দিয়েছে, এখানেও সেরকম রয়েছে। জো জিয়েং জং অ্যান্ড ফ্যামিলি এইটা দিয়েছে, এইটা দিয়েছে ওই কিউং চিয়ং, এইরকমভাবে সমস্ত এগুলো লেখা রয়েছে। যেসব শহরে বৌদ্ধ গুম্ফা আছে সেখানে লক্ষ্য করবেন বৌদ্ধ গুম্ফাগুলো রয়েছে পাহাড়ের ওপরে। অর্থাৎ বৌদ্ধরা বুদ্ধদেবকে সেই শহরের সবচেয়ে উঁচু জায়গায় বসাতে পছন্দ করেন। তারা পছন্দ করেন, এটা খুব ভালো ব্যাপার, কিন্তু আমরা যারা পর্যটক তাদের পায়ের গাঁট খুলে যায় ওই পাহাড়ের ওপরে উঠতে। এখন আমরা সেই গাঁট খুলে যাওয়ার পর্যায়ে রয়েছি। সকালবেলা উঠে কার্গিল থেকে সোজা লেতে পৌঁছে নাকে মুখে গুঁজেই বেরিয়ে পড়া, তার ওপর পাহাড়ের ওপরে ওঠা। তবে একটাই আসার কথা, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত ক্লান্তি শুষে নেবে। আর যেহেতু এখন যথেষ্ট ঠান্ডা, তাই চট করে আপনি ক্লান্ত হবেন না। এই মনেস্ট্রিতে ঢোকার টিকিট হচ্ছে 50 টাকা। থিক্সে মনেস্ট্রির একদম প্রায় ওপরের দিকে উঠে এসেছি। এখান থেকে থিক্সে জনপদটাকে খুব ভালোভাবে দেখা যায়। আর একটা জিনিস ভালোভাবে খেয়াল করুন, ওদিকটা কিন্তু গ্রিন গ্রিন, সবুজ সবুজ। এদিকটা দেখুন পুরো রুক্ষ শুষ্ক। সিন্ধু নদীর উপত্যকায় অবস্থিত এই থিক্সে মনেস্ট্রি 12 তলা। আমাদের সমতলের 12 তলার সঙ্গে তুলনা করলে কিন্তু চলবে না। পাহাড়ের ঢালের সঙ্গে সাজুজ্য রেখে 12টা তলা গড়ে তোলা হয়েছে। 1433 সালে এই মনেস্ট্রি তৈরি হয়। সুতরাং প্রাচীনত্ব ও বিশালত্বের তুলনায় এটি লাদাখের সবচেয়ে পুরনো মনেস্ট্রি বলা যেতেই পারে। এই মনেস্ট্রির সেরা আকর্ষণ 49 ফুট উঁচু বসে থাকা বুদ্ধমূর্তি। তামা আর মাটি দিয়ে তৈরি এই বুদ্ধদেবের গায়ে রয়েছে সোনার অলংকার। তবে প্রার্থনাস্থলে বুদ্ধের বুক থেকে মাথা পর্যন্তই দেখতে পাওয়া যায়। এলাকার সবচেয়ে উঁচু থেকে সিন্ধু উপত্যকা প্রত্যক্ষ করা, বৌদ্ধদের প্রার্থনা সভাকক্ষ, গ্রন্থাগার, এছাড়াও 49 ফুট উঁচু বুদ্ধমূর্তির ঘিরে ধরা আবেশ থেকে বেরিয়ে আসতে আপনার বেশ কিছুটা সময় লাগবে। শেষ পর্যন্ত আরও একটা চমক আপনি পাবেন যখন দেখবেন এখানে রয়েছে তারার মন্দির। আমাদের মা তারা আর বৌদ্ধদের এই তারা কি এক, নাকি একে অন্যের থেকে অনুপ্রাণিত হয়ে সৃষ্টি হয়েছে সেটা আমি জানি না, আপনারা বলতে পারবেন। তবে এই তারা মূর্তি রয়েছে একদম মঠের শীর্ষে, সেখানে মেয়েদের যাওয়া বারণ। চলে এলাম সে প্রাসাদ এবং তৎসংলগ্ন মনেস্ট্রিতে। নামগিয়াল রাজপরিবারের গ্রীষ্মকালীন রাজধানী ছিল এই সে। 10ম শতাব্দীতে লাদাখের তৎকালীন রাজা লাচেন পালগিগন মূল প্রাসাদ নির্মাণ করেছিলেন। বর্তমানে এটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবে এএসআই এর তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছে। 1842 সালে জম্মুর ডোগরারা লাদাখ আক্রমণ করলে নামগিয়ালরা প্রাসাদ পরিত্যাগ করে স্টোক প্রাসাদে পালিয়ে যায়। সেখানে তাদের স্থায়ী বাসস্থান তৈরি করেন। এখানে একটি বিশাল শাক্যমুনি বুদ্ধ রয়েছে। এটি লাদাখের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি।
যেহেতু লে শহরটা সিন্ধু উপত্যকার মধ্যেই পড়ে, সুতরাং এখানে সিন্ধু নদকে তো একবার চোখের দেখা দেখতেই হয়। বাংলায় কথা আছে, বিন্দুতে সিন্ধু দর্শন। এই লেতে ঘুরতে এসে আমাদের সেই অবস্থাটাই হয়েছে। প্রত্যেকটা জায়গা যাচ্ছি, খুব কম সময়ের মধ্যে যতখানি সম্ভব কভার আপ করে চলে আসছি। এই কভার আপ করতে করতে চলে এসছি সেই সিন্ধুতে। এই সিন্ধু লের পাশ দিয়ে কিন্তু সেই সিন্ধু নদী বয়ে গেছে, আমার পাশ দিয়েই যাচ্ছে সেই সিন্ধু নদী। দেখাচ্ছি আপনাদের, জায়গাটা অনেকখানি চওড়া, বাঁধানো রয়েছে। এই হচ্ছে সিন্ধু নদী। অনেকটা হরিদ্বারের গঙ্গাকে যেমনভাবে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে বাঁধানো হয়েছে, এখানেও সিন্ধু নদের অবস্থাটা অনেকটাই সেরকম। লে শহরের অন্যতম জনপ্রিয় স্থান হচ্ছে এই শান্তিস্তূপ। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকে। এই জায়গাটা থেকে লে সংলগ্ন সিন্ধু নদীর উপত্যকাটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখন বাজে সন্ধে 7:30। বিশ্বাস করবেন কিনা জানি না, এখন আমি রয়েছি লের, এই দেখুন সন্ধে 7:30 বাজে। আমি এখন রয়েছি লের শান্তিস্তূপেতে। এই আমার পেছনেই রয়েছে শান্তিস্তূপা। 1991 সালে এই শান্তিস্তূপ তৈরি করা হয়। জাপান থেকে এসে একজন তৈরি করেছিলেন। আর একটা কথা, এখান থেকে এই পুরো লে শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন, আমার মনে হয় এই পর্বটা যেন একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর ঠিকঠাক জমলো না। কি করে জমবে বলুন? বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7:30, এই 3 ঘন্টার ভিডিওতে যতখানি সম্ভব চেষ্টা করেছি লে শহরটাকে দেখানোর। কিন্তু কথা দিলাম, সামনের পর্বটা জমে ক্ষীর হয়ে যাবে। সেই পর্বে আমি অতিক্রম করব লে থেকে নুব্রা ভ্যালি যাবার পথে খারদুংলা পাস। আশা করি সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। The top of the world, mighty খারদুংলা, altitude 7,982 feet, প্রায় 18,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছি।